এদিকে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট ৮ মে। এরই মধ্যে জমে উঠেছে প্রচারণা। নিজের স্বজনদের বিষয়ে প্রভাব বিস্তারে অভিযোগ উঠেছে কুষ্টিয়া আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে। বিস্তারিত জানাতে খোকসা উপজেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। প্রথম ধাপের উপজেলা নির্বাচন কতটা জমে উঠেছে আর প্রার্থীরা কোনো অভিযোগ করছেন কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া। আসলে ষষ্ঠ উপজেলা নির্বাচন প্রথম ধাপে কুষ্টিয়ায় দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি কুষ্টিয়া সদর উপজেলার, একটি হচ্ছে খোকসা উপজেলা। শেষ সময়ে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচার প্রচারণায়, অর্থাৎ তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি রয়েছি খোকসা উপজেলায়। এখানে মোট 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থী, অর্থাৎ একজন হচ্ছে বর্তমান সভাপতি উপজেলা আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান বাবুল আক্তার, এছাড়া আরেকজন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মুর্শেদ শান্ত এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের ভাই রহিম উদ্দিন খান। অর্থাৎ 3 প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু এখন জমে উঠেছে এই নির্বাচনী এলাকা। অর্থাৎ প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমার সাথে আল মুর্শেদ শান্ত রয়েছেন, চেয়ারম্যান পদপ্রার্থী। আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে নির্বাচনে যদি জয়লাভ করেন তাহলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে? আমি আল মাসুম মুর্শেদ শান্ত, খোকসা উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট। যদি জয়লাভ করি, গত 20 বছর যারা চেয়ারম্যান ছিল, খোকসায় যে উপজেলা পরিষদে কোনো বরাদ্দ আসে এটা কেউ বলতে পারে না। যে বরাদ্দটাই আসুক আমি সমবন্টন করব এবং এই উপজেলাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ইনশাল্লাহ হবে। আসলে নির্বাচনী প্রচার প্রচারণায় কোনো প্রভাব বিস্তারের অভিযোগ আছে কিনা, প্রচারণায় বাধা পাচ্ছেন? প্রচারণায় যেহেতু প্রশাসন খুবই নিরপেক্ষ আছে এবং তারা খুব অ্যাক্টিভ, আমি প্রশাসনের উপর 100% আমার আস্থা আছে। কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, যেমন কালকে একটা বক্তৃতা ভাইরাল হয়েছে যে যারা তার সাথে বেইমানি করবে, আল্লাহর সঙ্গে বেইমানি করবে, এই যে কিছু ধর্মভিত্তিক এই সমস্যা সৃষ্টি হচ্ছে। তারপরে তার ভাতিজা টাতিজা আছে, তারা কিছু কিছু জায়গায় সমস্যা সৃষ্টি করতেছে। তা প্রশাসন যেভাবে অ্যাক্টিভ, আমি মনে করি যে না, কোনো কিছু বাধা হবে না। ইনশাল্লাহ সবাই ওই দিনে ভোট দিতে পাবে। আর যদি ভোট দিতে চায়, যেতে পারে, তাহলে আমি 101% আমি আশাবাদী। যেহেতু খেটে খাওয়া মানুষের সঙ্গে আমি থাকি, খেটে খাওয়া মানুষ আমার পক্ষে আছে, এই সমাজে খেটে খাওয়া মানুষের সংখ্যায় বেশি, আমি বিজয়ী সুনিশ্চিত। যেমনটি শুনছিলেন, আসলে এই যে খোকসা উপজেলা নির্বাচনে কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি যে সদরউদ্দিন খান রয়েছে, তার বিরুদ্ধে কিন্তু প্রভাব বিস্তারের একটু অভিযোগ করছেন সব প্রার্থীরাই। তো সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে জমে উঠেছে এই যে প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন কুষ্টিয়ার খোকসা উপজেলায়। এই ছিল আমার কাছে কুষ্টিয়ার উপজেলা নির্বাচন প্রচারণা নিয়ে সর্বশেষ খবর। লিনিয়া।